আজকে আমি হোয়াইট সস পাস্তা করব, সেজন্য এই পাস্তা এটা নিয়ে নিলাম। নেওয়ার পরে দেখো আমরা তৈরি করবো এরকমভাবে, পেছন দিকে যেরকমভাবে লেখা আছে সব কিছু, যে কত মিনিট কী করতে হবে সেইভাবে করতে হবে। প্রথমে আমি এটা কেটে নিলাম। এটা এই যে আগে থেকে জল ফুটতে দিয়ে দিয়েছি, দেখো জল ফুটে গেছে। আমি এর মধ্যে এটা আর্ধেকটা ঢালবো, পুরোটা করবো না। আর্ধেকটা ঢেলে দিলাম। আর পাস্তা একবার হয়ে গেলে, ফুটে গেলে তার মধ্যে আর নুন ঢোকে না, ওই জন্য প্রথমেই বেশি করে নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়তে থাকি। একটু নেড়ে নেই ভালো করে, যাতে তলায় না ধরে যায়। দেখো এক একটা পাস্তার টাইমিং এক এক রকম হয়, ওই জন্য একটুখানি পেছন দিকটা দেখে নিলে ভালো হয়। এই পাস্তাটার টাইমিং দেখো 10 থেকে 12 মিনিট পর্যন্ত হতে পারে, ওই জন্য আমি এই পাস্তা অনুযায়ী করব 10 থেকে 12 মিনিট অবধি। তবুও এটা চেকিং করব যে কীরকম হচ্ছে। এরকম করে 10 থেকে 12 মিনিট হতে থাকুক। এখনও 10 মিনিট হয়নি, দেখো আমি এখনও নেড়ে যাচ্ছি। এরকম করে নাড়তে থাকি। 10 মিনিট হয়ে গেলে আমি এটা নামিয়ে দেবো। দেখো 10 মিনিট হয়ে গেছে, আমি এদিকে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দিয়ে এগুলো একটা বাটির মধ্যে আমি তুলে নেব। এই যে সব তুলে নিলাম পাস্তাটা। এবারে আমি এর মধ্যে তেল মিশিয়ে দিলাম অল্প করে, যাতে এক একটার সঙ্গে আর একটা না লেগে যায়। দেখো তেলের সঙ্গে সঙ্গে আমি একটুখানি ব্ল্যাক পেপারও এর সঙ্গে মিশিয়ে দেবো। একটু নেড়ে মিশিয়ে দিই। এবার পাস্তা করতে গেলে, হোয়াইট সস পাস্তা করতে গেলে 2 কোয়া রসুন লাগবে বা গার্লিক ক্লোভ। এটা আমি একটু কেটে নিচ্ছি এরকম করে। এবার আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, গ্যাসটা চালু করলাম, করে এটা দিয়ে এটা গরম হতে হতে আমি অল্প বাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো এবার এই বাটারটা একটু গরম হতে থাকবে। দেখবে বাটারটা যখন গলে যাবে ওর মধ্যে একটা ময়েশ্চার দেখতে পাবে, এক রকমের জল দেখবে ওপর থেকে ভেসে ভেসে থাকে। এবার খুব কম আঁচে এই বাটারটাকে গলাতে হবে এবং দেখতে হবে ওই ময়েশ্চারটা যাতে আর না থাকে। দেখেছো একটা শব্দ হচ্ছে, তার মানে এর মধ্যে একটা ময়েশ্চার আছে। এটা ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ ময়েশ্চারটা না চলে যায়। যদি দেখো যে হ্যাঁ ময়েশ্চারটা চলে যেতে গিয়ে মাখনটা পুড়ে যাচ্ছে বা বাটারটা পুড়ে যাচ্ছে, তখন কিন্তু এটা গ্যাসটা বন্ধও করে দিতে পারো, কিন্তু এটা মাখনটা পুড়ে যাওয়া চলবে না। এবারে এই যে রসুনটা আছে, এই রসুনটা আমি এর মধ্যে দিয়ে দেব। এক মিনিট হবে রসুনটা ভাজা। রসুনটা ভাজা 1 মিনিট হয়ে গেছে। এইবারে যতটা মাখন দিলাম ঠিক ততটাই ময়দা দেবো। 2 চামচ মতন মাখন দিয়েছি, 2 চামচ মতন ময়দা দেবো। দিয়ে এটা খুব এরকম করে করে ভাজতে হবে, খুব অল্প আছে। দেখেছো ময়দাটা আর এই মাখনটা আর এই গার্লিক বা রসুনটা ভাজা হচ্ছে, খুব অল্প আছে। দেখো খুব অল্প আছে, এটা ভাজা হচ্ছে, আর একটু হবে। এই যে যেটা একটুখানি যাতে যে এরকম করে দলা না পাকিয়ে যায়।
এবার দেখো দুধটা ফ্রিজে ছিল, একদম ঠান্ডা দুধ। এটাকে আমি কি করব, অল্প অল্প করে দেবো, অল্প অল্প করে, অল্প অল্প করে না দিলে এটা দলা কেটে যাবে। সেরকম এরকম করে আস্তে আস্তে দিতে হবে। আস্তে আস্তে দুধটা মিশিয়ে মিশিয়ে আস্তে আস্তে দিতে হবে, যাতে দলা না পাকিয়ে যায়। ঠিক আছে, আমি আস্তে আস্তে দিচ্ছি এরকম করে করে। এরকম করে 3 গ্লাস দুধ দিতে হয় মোট। 2 বাটি পাস্তা নিয়েছি, 2 বাটি পাস্তায় 3 গ্লাস দুধ নিতে হবে। দেখো ওটা মেশাতে মেশাতে আমার 3 গ্লাস দুধ দেওয়া হয়ে গেছে। আমি একটুখানি কম মাখনে দিলাম, 2 চামচ দিলাম মাখন। এটার নিয়ম হচ্ছে 4 চামচ, 2 বাটি পাস্তায় 4 চামচ মাখনের সঙ্গে 4 চামচ ময়দা। কারো যদি কোনো অসুবিধা না থাকে সেটা সেরকমভাবেই করে খাবে। আমি একটু কমই দিলাম ইচ্ছা করে শরীরের জন্য। দেখো অনেকটা হয়ে গেছে। এইবারে আমি যে পাস্তা থেকে যে জলটা বেরিয়েছিল না, সেই জলটা আমি 1 হাতা মতন এর সঙ্গে মিশিয়ে দিলাম। এর মধ্যে একটু নুনও দেওয়া রয়েছে, পাস্তা থেকেও একটু বেরিয়েছে, সেই জন্য আমি আলাদা করে আর নুন টুন দেবো না। ফুটতে থাকুক। এরপরে আমি দেখো অল্প একটুখানি, এর মধ্যে কিন্তু বেশি চিনি লাগে না, জাস্ট এই যে ব্যাস। এর থেকে বেশি চিনি দিলে আবার ভালো লাগবে না। দেখো হোয়াইট সসটা প্রায় রেডি হয়ে গেছে। এরপরে আমি যে পাস্তাটা যে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, একটুখানি ব্ল্যাক পেপার মিশিয়ে, তেল মিশিয়ে, অয়েল মিশিয়ে সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখো দিয়ে দিলাম। দেখো এরপরে আমি একটুখানি অরিগানো দিয়ে দিলাম। এটা কারোর কাছে থাকলে দেবে, কারোর ইচ্ছা হলে দেবে, না হলে না দেবে, কিন্তু আমি একটুখানি দিয়ে দিলাম অল্প করে, জাস্ট একটা গন্ধ আনার জন্য। দিয়ে দিলাম। এরপরে দেখো ব্ল্যাক পেপার অল্প করে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এরপরে খুব ভালো করে এটা নেড়ে নিচ্ছি। প্রায় আমার পাস্তা শেষ, হোয়াইট সস পাস্তা শেষ। এরপরে দেখো আমুলের একটা ডাইস চিজ আছে আমার কাছে, তার মধ্যে মোজারেলাও আছে ডাইস করা, আর চেডার চিজও আছে। দেখো দুটো একসঙ্গে করা রয়েছে। মোজারেলা চিজে একটা বেশ টান টান ভাব আসবে, আর এটা চেডারে একটা স্মুথনেস আসবে। আমি ওই জন্য আমি এটা কেটে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে দিলাম। এরপরে একবার নাড়বো। দেখেছো আস্তে আস্তে একটা টান টান ভাব চলে আসছে এটার মধ্যে, একটা টান টান ভাব চলে আসছে। আমার প্রায় রেডি। এরপরে আমি আর এটা গরমে রাখবো না, এরপরে আমি এটা বন্ধ করে দিলাম গ্যাসটা। দেখো আমি পরিবেশনের জন্য উঠিয়ে নিচ্ছি। আমি যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমই হলো। দেখো এরকমই টান টান, ওরকমই সব কিছু। আমার তোলা হয়ে গেল। দেখো পরিবেশন করার জন্য আমি বাটিতে বেরিয়ে নিয়েছি। আমি লাস্টে অল্প করে একদম
দেওয়ার আগে একটু অরিগানোটা দিয়ে দেবো, আর এটা একটু চিলি ফ্লেক্সটা দিয়ে দেবো। তোমাদের আমার রেসিপিটা কীরকম লাগলো আমাকে জানাবে। আমি ভাবছি এটা একটা পাস্তা সিরিজ টাইপের করব। তা পাস্তা সিরিজের এটা আমার প্রথম পাস্তা। তা তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বা কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই বলবে, আর সাবস্ক্রাইবও করবে প্লিজ। আর আবার পরের এপিসোডে আবার দেখা হবে। এবার একটুখানি দেখে নাও এটা কীরকম লাগছে। দেখো, দেখেছো কীরকম হয়েছে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে।